এই মাত্র ৩ মাসে সরকারের উন্নয়ন দেখছি। শুধু গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, তৈলের দাম বৃদ্ধি। দেখেন, সরকার এখন পর্যন্ত জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। এখন পর্যন্ত তারা বারবার গ্যাসের দাম বাড়িয়েছে, তৈলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই মাত্র ৩ মাসে সরকারের উন্নয়ন দেখছি। শুধু গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, তৈলের দাম বৃদ্ধি। এবং আমরা আর একটা কিছু দেখেছি, খুন খারাপি এবং দেশের আইন শৃঙ্খলা অবনতি। এর বাহিরে আমরা নতুন কিছু এখনো সরকার দেখছি না। আর একটা দেখছি, সর্বোচ্চ বাজেট। আমি জানি না এই বাজেট বাস্তবায়ন কি হবে। যদি ঋণ করে বাজেটকে বাস্তবায়ন করতে হয়, তাহলে মনে করো সরকারের বাজেট ব্যর্থ হয়েছে। আরেকটি বিষয়, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে, যেখান থেকে পাথর উত্তোলন করা সম্ভব এবং বালি উত্তোলন করা সম্ভব, কোনো অবস্থাতেই পরিবেশের দোহাই দিয়ে যেন পাথর এবং বালি উত্তোলন করতে বাধা না দেওয়া হয়। এটা সম্পূর্ণ ভারতের ষড়যন্ত্র। হাজার বছর পর্যন্ত দেশ থেকে পাথর তুলছে, কোনো পরিবেশের ক্ষতি হয়নি। হঠাৎ করে পরিবেশের ক্ষতি হবে কেন? এর জন্য সরকারের স্বার্থ রক্ষা করে আমরা চাই পাথর করি এটিকে ছেড়ে দেয়া এবং আমাদের দেশ থেকে পাথর উত্তোলন করা এবং বালি উত্তোলন করা। ভয়ে আমরা এটা ভালো দেখছি না, বরং এটা পরামর্শ ভিত্তিতে বাড়ানো উচিত ছিল। কিন্তু বিএনপি সরকার কেনই যেন জানি, সে 91-তে আসার পরে বারবার তেলের দাম বাড়িয়েছে। সে যতবার ক্ষমতায় আসে ততবারই তেলের দাম খুবই বেশি বৃদ্ধি করে। তৈলের দাম, গ্যাসের দাম, মালের দাম কেন জানি সে বৃদ্ধি হয়ে যায় না। এর জন্য আমরা চাই তৈলের দাম কমানো হোক, গ্যাসের দাম কমানো হোক। আমরা দেখতে চাই 20 বছরে কি দাম কি ছিল। ভয়তে এটা কাজ না, ঠিক হয়নি। এর মধ্যে সরকার নিজেও সন্দেহ করতেছে, জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে। এই ধর্ষণ বন্ধ হবে না। মানুষের আখলাক চরিত্র পরিবর্তন ব্যতীত এই ধর্ষণ বন্ধ হবে না। এর জন্য আমরা চাই শরিয়া আইন বাস্তবায়ন হোক। যত শীঘ্র শরিয়া আইন বাস্তবায়ন হবে, তত শীঘ্রই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। বর্তমান সরকার কি কার্যকরী মনে করছেন? এখন পর্যন্ত দেখছি না, এখন পর্যন্ত জানি না ভবিষ্যতে কি হবে। এই ক্যান্সার এবং গানের উত্তাপ দেওয়ার চেষ্টা করেন, রাত পথে নামতে বাধ্য হবো। মুসলমানদের সন্তানদেরকে আমরা গান শিখতে দেব না, গান শিখতে দেব না। সরকারের মতো বিএনপি সরকারের বিরোধী রয়েছে। প্রাইমারি শিক্ষা লেভেলে নৃত্য, ড্যান্স। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারের সাথে বলবো, আপনার শ্বশুর বাড়ি সিলেটে, সিলেটের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগ প্রাইমারি লেভেলে এগুলি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনের কারণে মানে নেই। আমি মাননীয় তারের সাথে বলবো, আপনি বলেছেন আন্দোলন